আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে দর্শক বন্ধু, আমরা দেখছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে আমরা প্রবেশ করেছি। আর আমাদের পাশে পেয়েছি একজন অত্যন্ত অভিজ্ঞ ইউটিউবার, ফেসবুকার বাবু দাস, গায়ক ছড়া শিল্পী বাবু দাস। তার কাছ থেকে আমরা দুটো গান এবং কিছু মজার ছড়া শুনবো, আপনাদেরকে শোনাবো। আপনারা রেডি হন। বাবু দাস, প্রথমে আপনি বলুন যে আপনি কোথা থেকে আসছেন। আমার নাম বাবু দাস, আমি আসছি সুভাষগ্রাম থেকে। আমি অ্যাকচুয়ালি কোনোদিন গান টান গাইনি। আমি বেশিরভাগই আমি ছড়া টড়া লিখি, আর খুব ছোট ছোট বাচ্চাদের সাথে বাণীচক্রে তবলা সঙ্গত করি। বাহ। 6 বছরের নিচে ছোট ছোট বাচ্চাদের সাথে। তো সেখানেও প্রায় 13-14 বছর হয়ে গেল, ওরা আমাকে খুব ভালোবাসে। ওই সেই সুবাদেই একটু গান টান গাই। আর আপনি তো আছেন অভিজ্ঞ মানুষ। না, আপনি আমাদের এই অনুষ্ঠানে কিভাবে যোগাযোগ করলেন? আমি প্রায় দেখি ওই হাই নিউজে, আমার খুব ভালো লাগে যারা যারা নতুন শিল্পীরা আসছেন। তো আমি ভাবলাম যদি একটু আধটু আমি সুযোগ পাই, আর মানুষের তো ভালোবাসার জন্যই আমাদের সমস্ত কিছু। তো যদি এসে আপনার কেমন লাগছে এখন? এখন তো ভালো লাগছে, মানে এত ভালো লাগছে বলার মতো। আমার ছোট ছোট ভাই আছে, যারা সকলেই আমার ছোট ছোট ভাই, ওদের সকলের। আপনি কি শোনাবেন প্রথমে? আমি প্রথমে একটা পিন্টু ভট্টাচার্যের একটা গান গাইবো, হ্যাঁ। তারপরে দেখি যদি সুযোগ পাই অন্য কোনো গান গাইবো। পিন্টু ভট্টাচার্যের আমরা গান শুনবো, একটা খুব বিখ্যাত গান, জনপ্রিয় গান। শুনুন। শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারিয়া বেশ, সেই প্রথম সেই তো শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারিয়াবে, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন। কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন। এইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে
সেই তো সে। কতবারই আমি মনকে তো শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি নাম। কতবারই আমি মনকে তো শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি নাম। এইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা। এই রাতে আছে কিছু তারিয়াবে, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ। নমস্কার। অপূর্ব, আপনি তো থ্যাংক ইউ। খুব সুন্দর গান শোনালেন। আপনি রেওয়াজ নিশ্চয় করেন, প্র্যাকটিস করেন? আমি প্র্যাকটিস বলতে সেইভাবে নয়, তবলাটা বাজাই। যাক, আপনি একজন বিখ্যাত ইউটিউবার, ফেসবুকার, আপনি একদম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন। এটা ঠিক। আপনার গান সম্পর্কে বহু আইডিয়া আছে, গলা দেখে বোঝা যায় আর কি। তো খুব ভালো লাগলো, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এই পিন্টু ভট্টাচার্যের একটি বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করাই হাই নিউজ টেলিভিশনে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা রয়েছি হাই নিউজ নিবেদিত সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক আমি পরিচালক মানবেন্দ্র চক্রবর্তী। কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি এই অনুষ্ঠানের শুভ নববর্ষের প্রোগ্রামে। তো আপনি একটু বলুন, আপনি যে ইউটিউবের সঙ্গে যুক্ত আছেন? ইউটিউবার বলতে আমার ছেলে করে দেয়, আর ফেসবুকেও প্রচুর আমার ভিউজ আছে। আচ্ছা, মাত্র 1.5 মাসে হ্যাঁ প্রায় দুটো মিলিয়ে 50,000 ছুঁই। বাহ, 50,000 ভিউজ! পুরো না হলেও কাছাকাছি আছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আর ফেসবুকেও কাজ করেন? হ্যাঁ, ইউটিউব আর ফেসবুক মিলিয়ে বলছি কথাটা। আচ্ছা। হ্যাঁ, কালকে রাতও আমার ফেসবুক খুব ইউটিউব খুব সাড়া দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, আপনি গানের মধ্যে কি করে ঢুকলেন, একটু যদি বলেন দর্শকদেরকে। আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম, আমি খুব মজা পাই ছোট ছোট বাচ্চাদের সাথে মেলামেশা আর এত করতে। সুন্দর গান দিল, ওদের কাছ থেকে আমি ইন্সপিরেশন পাই। আবার একটা কথা কি, আমরা এত বেশি সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত, সেজন্য মানুষকে যদি তার মধ্যে থেকে একটু সুন্দর জিনিস, মজার জিনিস শোনাতে পারি, বিশেষ করে আমরা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াই, পথে ঘাটে, তারা যদি শোনাতে পারি, তো পাবলিক এটাকে খুব ভালোভাবে নেয়। হাই নিউজ আপনাকে একটা সুযোগ করে দিয়েছে। একদম পুরোপুরি। এবং এই কথাটা আমি আমার যারা স্কুল আছে, আমার যারা ছাত্রছাত্রী আছে, তাদের প্রত্যেকের কাছে আমি পৌঁছে দেবো। আমি যেহেতু আপনি নিয়ে আসবেন। একদম। দেখতে থাকুন হাই নিউজ টেলিভিশন, নির্ভীক নিরপেক্ষ। আমি সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী। আমি বলছি আপনাদেরকে, আমাদের উদ্দেশ্য এলাকার কিছু গুণী শিল্পী, সুরে গাই এরকম শিল্পী অডিশনের মধ্যে দিয়ে আমরা সেই এলাকার গুণী শিল্পী। আমরা এবার বাবুদাসের কণ্ঠে আমরা দুখানা ছড়া শুনবো। দেখুন কি ভালো ছড়া। হ্যালো, উনি শোনাবেন। বাবুদা নমস্কার। আমি আমার লেখা একটা ছড়া আমি বলছি। ছড়াটার নাম হচ্ছে আরজি। বিদ্যাধরী বুদ্ধি দাও মা, লক্ষ্মীর ভাণ্ডার শূন্য, পালা করে দুঃখ দাও মা, বলো তো কিসের জন্য। সেবার দুর্গা মাকে পই করে দিয়েছিলেন বলে, কৈলাস গিয়ে মা কি আমার গেল সব ভুলে। সরস্বতীকে বললো মা গো 5 বারের ফেল, লক্ষ্মীর ভাণ্ডার ভাঙতে গিয়ে খেটেছে জেল। দিনে দিনে লটারি কিনে পকেট করেছি শূন্য, 500 লাড্ডু মানত দিয়েছিলাম সিদ্ধিদাতার জন্য। দূর, লটারি তো পেলামই না, উল্টে অনেক হয়েছে দেনা, আর যে লাড্ডুটা মানত দিয়েছিলাম সেটাও ধারে কেনা।
গণেশ বাবাজি বসে বসে শুধু লাড্ডু খেয়েই যাচ্ছে। ওর দিকে নজর রেখেছো মা? চেহারাটা কি হচ্ছে? ভুঁড়ির সাথে দেখো হয়তো বেড়ে গিয়েছে সুগার। সেদিক থেকে কার্তিক আমার ধরে রেখেছে ফিগার। কার্তিকটার কথা উঠলে চোখ ভরে যায় জলে। আচ্ছা ওকে কে দেখবে মাগো? বয়সকাল হলে করলি পণ, কর তুই অন্য কিছু নিয়ে। সব কিছুতেই রাজি হলি শুধু বিয়েটা বাদ দিয়ে। যাক, কাজের চাপে মায়ের হয়তো নেই কিছু মনে। বহু চেষ্টায় ব্যর্থ আমি ধরতে টেলিফোনে। নমস্কার। ধন্যবাদ, খুব সুন্দর। বাপি, আমাদের ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব, আবার ফিরে আসবো নতুন একজন শিল্পীকে নিয়ে। কোথাও যাবেন না, একটু অপেক্ষা করুন।